রাজনীতির প্রভাব সংস্কৃতি ঢুকাবে, এতে সংস্কৃতি অনেক ক্ষতিগ্রস্ত হবে। এবার বাংলাদেশের ক্রিকেট ও টি-20 বিশ্বকাপ নিয়ে কথা বললেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। সম্প্রতি একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিশা বলেন, টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে মিস করবেন তিনি। একই সাথে তিনি কথা বলেন সাকিব আল হাসান প্রসঙ্গেও। বর্তমান সময়ে নায়ক নায়িকাদের মধ্যে ব্র্যান্ড প্রমোশনে যুক্ত হওয়ার প্রবণতা বাড়ছে। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান থেকে শুরু করে চিত্রনায়িকা শবনম বুবলী, অপু বিশ্বাসের মতো অনেক জনপ্রিয় শিল্পীকে এখন দেখা যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায়। সে তালিকায় যুক্ত হয়েছেন রূপালী পর্দার তুমুল জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। মঙ্গলবার রাজধানীর উত্তরায় একটি লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন মিশা সওদাগর। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ব্র্যান্ড প্রমোশন প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। তবে সব ধরনের ব্র্যান্ড ওপেনিংয়ে তিনি যান না বলেও জানান। আমি সাধারণত খুব কম জিনিসের সাথে যুক্ত থাকি, খুব কম জিনিসের আমি ওপেনিংয়ে যাই, খুব কম প্রোডাক্ট, রোজ কন্টেন্টে কন্টেন্ট মানে প্রমোটার হিসাবে অফার আসে, আমি যাই না। বাট এই জায়গাটা আমি বলতে পারি দাঁড়িয়ে যে সাকিব এবং নওরিন এরা, এই প্রজন্মটা এরা অনেক ভালো কাজ করতেছে, ওদের পাশে আছি। আপনারা যেমন আমাকে বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ ওদের কাজকর্মকে, এবং আশা করি আপনারা বিশ্বাস করবেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সাকিব আল হাসানকে ফেরানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিবেচনার সিদ্ধান্তকে স্বাগত জানান মিশা সওদাগর। একই সাথে কথা বলেন টি-20 বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গেও। এটা অনেক আগে হওয়া উচিত ছিল, আমি এর আগেও আমি বলেছি, মোস্তাফিজকে যখন শুনলাম মোস্তাফিজকে নিয়ে কথাবার্তা হচ্ছে, তখন আমি বলেছি যারা করে এরকম, যারা সংস্কৃতিকে রাজনীতির সাথে মিলিয়ে ফেলবে এবং রাজনীতির প্রভাব সংস্কৃতি ঢুকাবে, এতে সংস্কৃতি অনেক ক্ষতিগ্রস্ত হবে। এই জায়গাটা আমি স্পষ্ট বললাম যে আমাদের যে ছেলেগুলো, আমাদেরকে বাংলাদেশে একটাই খেলা যেটা ওয়ার্ল্ড কাপ খেলে এবং বেশ নাম করা ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে আমাদের প্রত্যেকটা সৈনিক এবং সৈনিকদের পেছনে যারা জড়িত, বোর্ডও বলবো আমি, বোর্ডের থেকে আরম্ভ করে সিলেক্ট কমিটি যারা আছেন সবাই, যারা এই সৈনিকদের তৈরি করেছেন, আমরা যখন ওয়ার্ল্ড কাপ হয় আমরা আমাদের সমস্ত আশা নিয়ে বসে থাকি। অতএব আমি মনে করি যে এটা একটা ভালো, এরকম অনেক খেলার সাথে যাতে রাজনীতি যুক্ত না হয়, যাদের মেধা আছে, সেটা সাকিব হোক, মাশরাফি হোক, তামিম হোক, সেটা যারই হোক, যার মেধা আছে সে যাতে জাতীয় দলে চান্স পায় এবং আমাদেরকে তার মেধাটা ছড়িয়ে বিশ্ব দরবারে আমাদের পতাকাটা উপরে তুলে ধরতে পারে। এই বছর তো আসলে বাংলাদেশ শেষ পর্যন্ত থাকছে না, একটু শূন্যতার জায়গায় কি মিশা সওদাগর কাজ করবে? না, আমি তো প্লেয়ার, আমি তো জানো তো আমার প্লেয়ার হওয়ার কথা ছিল। অবশ্যই আমি মিস করবো না আমার দেশকে, অবশ্যই মিস করবো। এখন হলো মনে করে যারা স্টেক হোল্ডার, ওনাদের উপর তো আর কথা বলা যায় না। ওনারা তো যারা দেশ চালান, তাদের উপর তো আর যারা নিয়মকানুন মানেন, ওরা নিশ্চয়ই কোনো চিন্তা করেছেন। কারণ যে যারা যে এই কর্তৃপক্ষ, যেটা বিবিসি বলি বা ক্রিকেট কন্ট্রোল বোর্ড যারা বলি, যারা এটা সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে, তারা নিশ্চয়ই দেশের জন্য নিয়েছে। বাট আমরা তো মিস করবো, যেহেতু আমার দেশ খেলবে না, পতাকাটা উঠবে না, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা বললে তো শরীর লোম দাঁড়িয়ে যায়। এটা তো মিস করবো, অবশ্যই মিস করবো। 8 শতাধিক সিনেমায় অভিনয় করে দর্শকের মনে শক্ত অবস্থান তৈরি করা এই অভিনেতা বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। অভিনয়ের পাশাপাশি সময়ের ট্রেন্ড অনুসরণ করে শোরুম উদ্বোধনেও অংশ নিচ্ছেন তিনি।